আসসালামু আলাইকুম। আজকে মজাদার দুধ পুলি রেসিপিটি নিয়ে আসলাম। শীতের দিনে এই দুধ পুলি পিঠা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো চলেন দেখি কিভাবে তৈরি করেছি। এখানে আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে 2 টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। এর ভিতরে 1 কাপ নারকেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর নারকেল খুব ভালোভাবে রান্না করে নিব যাতে চিনিটা গলে যায়। তো পিঠার ভিতরের পুরটা আগে তৈরি করে রাখলে ভালো হয়। পুরটা ঠান্ডা হলে পিঠাটা তাড়াতাড়ি তৈরি করা যায়। এখানে 3 টেবিল চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব একটি বাটিতে। পুরটা যত মজা হবে পিঠাটা খেতেও কিন্তু দারুণ হবে। তো 2 কাপ পানি আমি একটি পাতিলে গরম করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার পর 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা লো হিটে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। এরপর চালের গুঁড়োর সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে দলা পেকে না যায়। এবার ঢেকে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থায় মথে নিতে হবে। তো আমি একটি ট্রেতে ঢেলে নিয়েছি। হাতটা ভিজিয়ে আমি গরম গরম এটা মথে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি এটা ডলে ডলে মথে নিব। তো এই যে আমার ডোটা কিন্তু একদম রেডি। তো ডোটা যাতে শক্ত হয়ে না যায় এর জন্য এটা ঢেকে রেখে দিব। তো এখান থেকে আমি একটা রুটি বেলে নিচ্ছি। খুব বড় সাইজের একটা রুটি বেলে নিব। এবার স্টিলের গ্লাস দিয়ে রুটিগুলো কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা যায়। এখানে আরেকটি রুটি আমি বেলে নিচ্ছি। তো সেম ভাবে গ্লাস দিয়ে কেটে এবার পিঠাগুলো তৈরি করে নিব। আমি পিঠার ভিতরে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার মুখটা সিল করে সাইডগুলো আমি একটু ডিজাইন করে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আগে শীত আসলে কিন্তু খুব আয়োজন করে সবাই পিঠা তৈরি করত। তো এখন আর হয়তো তেমন ভাবে করা হয় না, তবে অল্প পরিসরেই মজা করে এই পিঠা সকাল অথবা বিকেলের নাস্তায় কিন্তু তৈরি করে নিতে পারেন। তো সবগুলো পিঠা আমার বানানো শেষ। এখানে আমি চুলায় দুধ গরম করে নিয়েছি। তো দুধটা আমি শুকিয়ে অর্ধেক করে নিব। 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো যেহেতু পুরটা অনেক মিষ্টি তাই দুধটার ভিতর হালকা মিষ্টি দিলেই হবে। 2টা এলাচ দিয়ে দুধটা আমি একদম ঘন করে জাল করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে দিব। সামান্য নারকেল কুড়া দিয়ে দিলাম। 4 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো এই তো পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। সবগুলো পিঠা সিদ্ধ হয়ে গেছে এবং ফুলে ডাবল হয়ে গেছে।
এবার আমি এগুলো একটু সার্ভিং ডিশে তুলে নিব। মজাদার এই পিঠা সকাল অথবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। তো আমার এই সিম্পল রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।